আসসালামু আলাইকুম, ফালিয়াজ কিচেনে স্বাগতম। ইলিশ মাছ প্রতিটি বাঙালির আবেগ, আর ইলিশ মাছের নাম শুনলে আমাদের সর্বপ্রথম যে খাবারটার কথা মনে পড়ে সেটা হচ্ছে সরষে ইলিশ। চলেন আজকে সরষে ইলিশ রান্নার পদ্ধতিটি দেখিয়ে নিই। আজকের ভিডিওতে আমি মাঝারি সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি এবং সেটাকে কেটে পরিষ্কার করে নিব। আর এখানে আমি সরিষাটা বেটে নিব, সাথে একটা পেঁয়াজ, দুটা কাঁচা মরিচ আর রসুন দিয়ে ভালো করে বেটে নেব শিলপাটায়। আর একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রাখবো ভিতরে মশলাটা ঢুকে যাওয়ার জন্য। আমার শিলপাটায় বেটে নেওয়া সরষাটাকে এখন আমি রান্না করার জন্য নিব। আর ইলিশ মাছ রান্না করতে অবশ্যই সরষের তেল ইউজ করতে হবে, বিশেষ করে সরষা ইলিশে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে সেখানে আমি গোটা জিরা এবং আস্ত কিছু কালো জিরে দিয়ে দিয়েছি। আর দিলাম হলুদ পরিমাণ মতো। আর যে পেস্টটা তৈরি করেছিলাম সরষা বাটা, সেখানে একটু পানি নিয়েছি, যেহেতু এটা অনেক বেশি ঘন ছিল। ব্লেন্ডারে করলে তো পানি দিই, শিলপাটায় বেসিক্যালি পানিটা ইউজ করা হয় না, সেজন্য অনেক বেশি থিকনেস ছিল। একটু পানি দিয়ে এটাকে আমি গরম তেলে ছেড়ে দিলাম। এখন একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে তেলটার সাথে মিক্সড করছি। আর এখানে আমি দিব লাল মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ আমার দুইটা ছিল আর ছোট্ট একটা মাছ, অত বেশি বড় না, সেজন্য বেশি মশলা ইউজ করি নাই। সর্ষেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, অর্থাৎ যখন মশলার উপরে তেলটা ভেসে যাবে তখন বুঝতে হবে যে আমার সর্ষেটা খুব ভালো করে কষিয়েছে মশলাটা। দেন আমি এখানে কেটে রাখা মাছগুলো, যেগুলো মেরিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোনো পানি ইউজ করি নাই, কারণ সরষা থেকে এবং মাছের যে পানিটা এগুলো বের হয়ে বা ঢাকনা দেওয়ার পরও কিছু পানি বের হয়, অটোমেটিক্যালি কিছু ঝোল সৃষ্টি হয়ে যায়। আর উপরে কিছু গোটা মরিচ দিয়ে দিয়েছিলাম অনলি ফর স্মেলের জন্য, এবং খেতেও ভালো লাগে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবগুলো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর এই সর্ষে ইলিশ রান্নাটা খুব দ্রুত সময় হয়ে যায়, 10 মিনিটের মধ্যে ফুল রান্নাটা শেষ। এরপর এটাকে আমি সুন্দর করে সার্ভ করে নিলাম। আর চাইলে কেউ একটু পানি দিয়ে ঝোলের পরিমাণটা বাড়াইতে পারে, যেহেতু আমরা 4 জন মানুষ খাবো, আর এটা একটু ঘামা ঘামা, যেটা খাবো একটু মজা করে খেতে চাই, সেজন্য এখানে আমি বেশি কোনো ঝোল ইউজ করি নাই। যারা অনেক বেশি সর্ষে ইলিশের ঝোল পছন্দ করেন তারা চাইলে একটু পানি ইউজ করতে পারেন। পানিটা যদি নর্মাল পানিও দিতে পারেন, অথবা একটু সামান্য গরম পানিও দিতে পারেন। যখন মাছটা কষে যাবে দেন একটু পানি দিতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।